আবার যদি হয় গোয়ার নিচে 160 সিসি 4B, বিশেষ করে 4B ভাই, মানে পিক আপ দিলেই দৌড়ায়, পিক আপ দিলেই দৌড়ায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। 4B রাইডার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি হাসিব মাহমুদ আছি আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগের যে মূল টপিকটা সেটা হচ্ছে, আজকে যাব হলে আমরা রিসেন্টলি আপনার সায়ান রিসোর্টে। এটা হলো আপনার মানিকগঞ্জের ভেতরে, মানিকগঞ্জ সিংগাইর জামিরতায়। মানে জামিরতা হলো আপনার একটা গ্রামের নাম, আর সিংগার হলো এটা সিংগার থানার ভিতরে অবস্থিত। বিশাল একটা পরিসর নিয়ে আমি ইউটিউবে দেখছি, ভিডিও দেখছি, বাট যাওয়া হয় নাই। পরে মানে মনের ভিতরে কৌতূহল জাগলো যে আমাদের মানিকগঞ্জের ভিতরে যেহেতু, সেহেতু ঘুরে দেখা যাক আসলে জায়গাটা কেমন। তো যাওয়ার পথে সিঙ্গারের ভেতরের রাস্তাটা মানে কি বলার মতো না, অনেক সুন্দর। আপনার বের হয়েছি, এখন বাজে প্রায় 4:30টার কাছাকাছি। মানে একটা সময় বের হয়েছি, রোদ আছে আজকে আকাশে, রোদ বাতাস নাই, একদমই গরম। বাট হ্যাঁ, এখন ভালো লাগতেছে। বাইকে উঠছি, বাইক রাইড করতেছি, আর পিছনে করে আমার গার্লফ্রেন্ডে নিছি। বাট গার্লফ্রেন্ডে তো এই জায়গা থেকে দেখানো যাবে না, একসাথে সায়ান রিসোর্টের ভিতরে যা দেখি। বাট সময়টা অনেক কম, আলোটা চলে গেলে হয়তো বা ভিতরের যে ভিউটা ওইটা দেখতে এতটা সুন্দর লাগবে না, আর আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, একটু ক্রেজি রাইড করতে হবে। চলেন একটু ক্রেজি রাইড করে দেখি আসলে কতটা সময় লাগে। আপনার সিংগার থেকে কত কিলোমিটার, মেবি 20-25 কিলোমিটার দূরে। আপনার ম্যাপে দেখায় 20 কিলোমিটার, বাট এমনি হয়তো বা আরো কম। গার্লফ্রেন্ড বসাইছি পিছনে, মানে শরীর এমনিতে গরম হইতাছে, খালি টানো 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 টানো। সেরা ভাই, মানে একটা মেয়ে মানুষ আপনার সাথে নিলে আপনার এক্সপ্রেশনটা একটু অন্যরকম থাকবে, বিশেষ করে বাইক। আবার যদি হয় গোয়ার নিচে 160 সিসি 4B, বিশেষ করে 4B ভাই, মানে পিক আপ দিলেই দৌড়ায়, পিক আপ দিলেই দৌড়ায়। এর কারণে 4B নিয়ে আর মাইয়া নিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে অন্যরকম একটা ফিল থাকে। আর ক্রেজি রাইড করলে তো অসম্ভব ভালো লাগে, বিশেষ করে। আর রাস্তাটাও ভাই, মানে বড় গাড়ি নাই তেমন, ছোট ছোট গাড়ি চলে। এই দেখেন, এই যে লং রোডে ঢুকায় দিছে গাড়ি, মানে রোড থাকতে, আর যারা মানে ছাড়াই ঢুকে পড়ছে রাস্তার ভিতর দিয়ে, কোনো সিগন্যাল ছাড়াই। হুট করে যদি একটা গাড়ি ওভার স্পিডে আসে তো একটা দুর্ঘটনা ঘটে যাবে আর কি। আর যাইতে বেশি দেরি করা যাবে না, কারণ সন্ধ্যার দিক দিয়ে গেলে হয়তো বা ফিলটা এতটা ভালো পাবো না। বাট সন্ধ্যার আগে গেলে ভিউটা জোশ লাগবে। আমি শুনছি অনেকের মুখে জায়গাটা অনেক সুন্দর, প্লাস অনেকটা এরিয়া জুড়ে জায়গাটা, মানে এই যে হুট করে দেখেন ভাই, মানে এমন ভাবে ঢুকাই দিছে, মনে হলো যে আমি যদি ব্রেকটা মানে খেয়ালটা না করতাম তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো। মানে কি অবস্থা ভাই, কোনো সিগন্যাল মিগনাল দেওয়া নাই, কিছু নাই, হুট করে একটা গাড়ি রাস্তার মাঝখান দিয়ে ঢুকাই দেওয়া, এটা কেমন অভ্যাস ভাই? আর বাংলাদেশের এই জিনিসটা হয় বেশি, কারণ লেন একটা, এই মাঝখান দিয়ে শুধু একটা দাগ দিতেছে, মানে দুইটা লেনের যে কতটা জায়গা লাগে, অতটুকু জায়গা আসলে জায়গায় দেওয়া নাই। এর কারণে হয়তো বা অনেক অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমামই আপনার এইটার কারণে বাংলাদেশে বেশি অ্যাক্সিডেন্ট হয়। যেমন এই যে আপনার যাইতেছেই, মানে তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু বিষয়টা একজনে আরেকজনের লেনের ভিতরে ঢুকে যায়, এর কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। আর ঢুকবো না কেমনে ভাই? ওমা, আবার দিই জ্যাম, শুক্রবার দিন বেরোইছি, জ্যাম ট্যাম কি ভাই, আসলে জ্যাম ঠেলা হইলো, যাইতে হইব। ভিতরে বেড়ে গেছি, কি করবো, দেখা যাক জ্যাম কতক্ষণ সময়ে ছুটে। এখন আসি হচ্ছে আপনার এটারে কি বলে, আপনার মমতাজের এরিয়ায় আছি, জয়মন্টপে আছি। এই পাশেই মমতাজ, শিল্পী মমতাজের বাসা। আর ওই জায়গায় একটা মমতাজ একটা করছে আপনার, এই আড্ডা ক্যাপ করছে, সেটা হলো আপনার মধুর আড্ডা। বাট ওই জায়গায় যাম অন্য একদিন,
আজকে সময় কম, বাট কি জানি বললাম, বেরোতে পারতাছি না, এগোতে পারতাছি না, পিছানো লাগতেছে। দেখা যাক কোন দিক দিয়ে বেরোনো যায়। বসে থাকলে হয়তো বা আমি বেরোইতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে উল্টা পথ অবলম্বন করতে হইব। ওমা, এই দিক দিয়ে আসার পরও দেখি হুটহাট একটা জ্যাম পড়ে গেছে। অপর দিক দিয়ে আসলাম যে কারণে হয়তো জ্যাম ঠেলা লাগছে না, হইতে পারে, বাট দিক দিয়েও দিয়ে যাম, উল্টা সাইড দিয়ে আসছি আমি, দেখেন রং পথে ঢুকে গেছি। কি করবো ভাই, যে বিশাল জ্যামের মাঝখানে পড়ে গেছিলাম আসলে। এর ভিতর থেকে ঢুকেটা বেরোতে পারে কিনা দেখি। সম্ভবত এই গাড়িটা পাস হইলে আমি ঢুকে যাবো। ঢুকে গেছি তো এখন একটু ভালো লাগতেছে। গরমের ভিতরে দাঁড়ানোর পরে এতটা গরম লাগতেছিল, মানে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের যে হিটটা পুরাটাই লাগতেছিল শরীরে, প্রচন্ড গরম লাগতেছিল। আর এই যে জায়গায় জায়গায় দেখেন এরকম একটা করে ইয়া লাগাই দিছে ব্যানার, উল্টো পথের বাহন দুর্ঘটনার কারণ। বাট আমরা কি করি, এই জিনিসটা একটু মাইনে চলি না। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, হুট করে ওই যেমন আমি ঢুকলাম উল্টা একটা রাস্তাতে আমি ঢুকে যাবো, মানে এই যে আমার লেন বাদ দিয়ে আমি ওই লেনে ঢুকে গেলে তো বা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা ঘটে। এর কারণেই ঘটে আসলে, লেন মেনটেন করে বাইক রাইড করলে এরকম দুর্ঘটনা আপনি কখনোই মানে সম্মুখীন হবেন না, এরকম দুর্ঘটনা মানে হবেই না। বাট বাংলাদেশের রাস্তাগুলো অতিরিক্ত চাপা, এর কারণে ম্যাক্সিমাম এই দুর্ঘটনাগুলো বেশি হয়। আর আপনার সায়ান রিসোর্টে যাওয়ার সময় আপনার যে রাস্তাটা পড়বো সিঙ্গার দিয়ে যদি আপনি যান, বা ঢাকার বাহির থেকে কেউ যদি আসতে চান, বা ঢাকার ভিতরে মানে ঢাকার ভেতর থেকেই আপনার সিঙ্গারের বাইরে, যেমন আপনার ধামরাই কিংবা আশুলিয়া এরকম জায়গা, নবীনগর বা সাভার কোন জায়গা থেকে আসতে গেলে আপনি সরাসরি হেমায়তপুরে যে রোডটা আছে এটা দিয়ে আসবেন। রাস্তাটা জোস ভাই, ওইরকম বড় গাড়ি নাই, বাট ছোটো ছোটো গাড়িগুলাই সব চলে। যেমন আপনার অটো আছে, হ্যালো বাইক, তারপর আপনার সিএনজি, এইসব যানবাহন বেশি চলে। আসলে বাস খুবই কম চলে এই রোডে। তিন দিন যাবত এত পরিমাণ গরম পড়তেছে, মনে হচ্ছে সারাদিন বাইকই চালাই। বাট সবার পিছিয়ে বললে কেমন জানি খারাপ দেখা যায়। পাল ছাড়ানোর যদি আমার আগে চলে যায়, নাহলে তো ভালো লাগবে না আমার দেখতে, একদমই খারাপ লাগবে। এর কারণে একটু ক্রেজি রাইড করতে মন চায়, সব সময় না, বাট ক্রেজি ম্যান দেখলে বিশেষ করে বেশি ক্রেজি রাইড করতে ইচ্ছা করে। ক্রেজি রাইড করলে একটা ফিল পাওয়া যায় আপনার, বিশেষ করে যে গরম পড়ছে, একটু জোরে রাইড করলে বাতাসটা লাগে শরীরে প্রচন্ড, মানে ভালো লাগে। গরমটা মনে হয় যে একটু কমে, ধুলা নাই, তারপর ওই যে জায়গায় হালকা পাতলা ধুলা আছে, একটু ধুলা থাকলে তো আরো খারাপ অবস্থা গরমের ভেতরে। বিশেষ করে এটা হলো আপনার কি যেন বলে এটাকে, এটার তো নাম আমি জানি না, বাট দেখে বলতে হইব। আমরা আছি এখন ভূম দক্ষিণ, এটা হলো আপনার ভূম দক্ষিণ বাজার। ভূম দক্ষিণ থেকে আরো সামনে যাইতে হয় আপনার, সায়ান্ডি চড়ে যাইতে গেলে। দেখা যাক কতটা সময় লাগে আমাদের যাইতে। বাট এই পালসারটা খালি রেস সিস্টেম টানাটানি করতেছে, মানে মনে হচ্ছে যে আমার সাথে রেস দিব এমন একটা ভাব করতেছে। পালসার বাইক নিয়ে যদি ভাই আপনি 4V বাইকের সাথে রেস করতে যান, এটা মানে হাস্যকর, সবাই হাস্যকর মনে করবো। কারণ 4V মানে 4Vর সাথে আপনি যদি এই 4 বাল্বের গাড়ির সাথে 2 বাল্বের গাড়ির তুলনা করেন, তাও আবার এই পালসার বাইক, মানে সুজুকি হলে তাও একটু হয়তো বা আশেপাশে থাকতো, বাট পালসার বাইক নিয়ে আপনি কিভাবে 4Vর সাথে আসলে টক্কা দিতে চান? 4V। আর রাস্তার ভিতরে যে স্টপ মানে আস্তে স্লো যাওয়ার জন্য যে ওয়ালগুলো দিয়ে দেয়, বাট আমরা ওইগুলো মেনটেন করি না, টুপ করে অনেক টানে করি কিনা একদম উপর দিয়ে উঠাই দেয়, এত পরিমাণ ঝাঁকি লাগে, মানে মনে হয় যে পেটের থেকে সবকিছু বের হয়ে এলো এরকম একটা অবস্থা। বাট পিছনে মেয়ে বসাইছি ভাই, একটু বেশি মানে সবকিছু একটু বেশি লাগতেছে, পাট বেশি, আর বাইক চালানোর স্টাইলটা একটু অন্যরকম, মানে বেশি। আর আজকে দিনটা ফুরফুরা একদমই, রোদ উঠছে, বাতাস, রোদ উঠছে, সবই ঠিক আছে, বাট
বাতাসটা হারাই গেছে মনে হইতেছে। এত পরিমাণ মানে এত স্পিডে যাইতেছি, বাইক প্রায় 80+ আছে। তো 80+ থাকলে কি হবে, মানে গরমের কারণে মনে হচ্ছে অতটাও বাতাস লাগতেছে না, মনে হইতেছে যে গরম বাতাস লাগতেছে আমার শরীরে। এই দেখেন এই যে এটা কি ভাই, দেখেন এই যে লেন মেনটেন কেউই করে না। মানে এই যে আরেকটা ট্রাক, এই ট্রাকগুলা কিসের কারণে অ্যাক্সিডেন্ট করে, বিশেষ করে 5 টন ট্রাক, ওদের লেন রাইখা করে কি এই পাশে আইসা পড়ে। ওর লেন বাদে ওর মানে ওভার স্পিডে আগে ওভারটেক করে যাইতে হইব, এই কারণে ও আমাদের লেনে ঢুকে পড়ে। এই জিনিসটা খুবই বাজে লাগে। হয়তো ভাই সামনে থেকে আপনার নিচরে যাইতে হয়, দেখা যাক। সামনে যাই, সামনে যা দাঁড়াই, দাঁড়ানোর পরে প্রচুর পানি পিপাসা লাগছে। সামনে দাঁড়াই বাজারে, এই বাজার থেকে হয়তো ডাইনে বা বামে যাইতে হইব। এই যে রোড ক্রসিং যেগুলো দেওয়া আছে, বাট আমরা এইগুলোর ভিতরে এই অল্প স্পিড আসার জন্য মানে রিকমেন্ড করা, কিন্তু আমরা এই জায়গায় দেখলেন একদিন আরো জোরে স্পিড আসি, ঝাঁকিটা হালকা লাগুক, বাট এই জোরে আসার কারণে যে ঝাঁকিটা আরো অনেক বেশি লাগে। আর বিশেষ করে বাইকের আপনার এই ঝাঁকুনি খাইলে সামনের যে সাসপেনশনগুলো আছে, ওগুলার যে অয়েল সিলগুলো আছে, ওগুলা দ্রুত চলে যায় ঝাঁকির কারণে। স্পিড হালকা স্পিডে গেলে হয়তো বা এরকম লাগবো না, বাট ওভার স্পিডে গেলে এরকম খারাপ লাগাটা স্বাভাবিক। এখন আছি হলো আপনার এটা করে কি বলে, বাস্তা বাজার। তো সামনে যাওয়ার পরে দেখি ভাই যে আসলে জয়মন্টপ না, সরি, এটা হলো সায়ান রিসোর্ট জামিরতা। দেখা যাক, সামনে এক দোকানদার বা কাউরে জিজ্ঞাসা করি, থামি থাইমা আপনার ঠান্ডা মান্ডা কিছু খাই, কারণ গলাটা একদম শুকায় গেছে। সামনে যাই, একটু সামনে যা দোকানে যে দাঁড়াই দেখি। এই পাশে তো দোকান নাই, দেখি সামনে দোকান পাট পড়ে কি না। একটা দোকান আছে, ওই জায়গায় দাঁড়াই।